আমি সুপ্রদীপ দাস। আপনারা দেখছেন শ্রীনিভা ফ্রেন্ডস গার্ডেন চ্যানেল। আজকে যে গাছটি দেখছেন সেই গাছটি হচ্ছে মোনালিসা রেড। দেখুন এই যে মোনালিসা রেড, এই যে গাছটা দেখতেছেন, এই ফুলটা কিন্তু অসাধারণ ফুল, পুরোটা রেড হয়ে ফুটে থাকে। দেখতেছেন এই ফুলটা দেখছেন, এই ফুলটা কিন্তু আমার এখানে আসুন, ছোটো ছোটো ফুল দেখুন, এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, এই যে দেখছেন এরকম ছোটো ছোটো ফুল, দেখুন রেড হয়ে আছে। তারপরে এই ফুলটা এরকম হয়, ঠিক আছে। এই ফুলটা রেড আকারে হয়ে থাকে। তো যেই গাছটা দেখছেন আপনারা, মোটামুটি 1.5 মাস হয়ে গেছে এই ফুলটা ফুটে আছে। তারপরে আমি কিন্তু আজকে যখন ভিডিও করছি দেখতে পাচ্ছেন, এবং এই ফুলটা দেখুন এখনও কালার কিন্তু এরকমই হয়ে আছে। মোনালিসা রেডের কী হয় যে ফুল কিন্তু ঝরে পড়ে না, এবং ফুল কিন্তু এখন দীর্ঘদিন ধরে থাকে। আমার প্রায় 1.5 থেকে 2.5 মাস ধরে এই গাছের কিন্তু ফুল কিন্তু আছে, এবং একইভাবে আছে। আর কি, গাছের ফুল কিন্তু গাছেই শুকিয়ে যায়, দেখুন চট করে ঝরে পড়ে না। যে আমার দেখতে পাচ্ছেন যে গাছেই কিন্তু শুকালেও কিন্তু গাছ থেকে আছে, এবং এই গাছের ফুল চট করে ঝরে পড়ে না। খুব যদি নড়াচড়া করা যায় তাহলে সেটা আলাদা ব্যাপার, ধরেন, কিন্তু এমনি নর্মালি কিন্তু ঝরে পড়ে যায় না। আর সবচেয়ে বড় ব্যাপার কি, যে ফোটার সময় যেমন রেড হয়ে ফোটে, এবং শেষ পর্যন্ত ঝরে যাওয়া পর্যন্ত কিন্তু এই ফুলটা কিন্তু রেড হয়ে থাকে মোনালিসা রেডের। এটাই মোনালিসা রেডের বৈশিষ্ট্য। আর মোনালিসা রেডের দেখুন যে আরেকটা কি, যে এই মোনালিসা রেড যে কীভাবে চিনবো, তো গাছটা তো দেখতে পাচ্ছেন যে এরকম ঝোপালো হয় একটু, আর ফুলটা দেখছেন রেড। আর একটা দেখুন যে এই যে পাতাগুলো দেখছেন, যে এই পাতাগুলো দেখবেন এরকম কিন্তু কুঁকড়িয়ে কুঁকড়িয়ে ভাঁজ ভাঁজ হয়ে থাকে মোনালিসা রেডের, বুঝতে পারছেন। ঠিক এরকম পাতাগুলো হবে, দেখতে পাচ্ছেন যে এই পাতাগুলো এরকমই হয়, খুব সুন্দর আকারে, পানের আকারে দেখুন, খুব সুন্দর আকারের পাতাগুলো হয়, এবং এই পাতাগুলো দেখে এরকম কুঁকড়ি কুঁকড়ি থাকবে। হ্যাঁ, তো এটা যে মোনালিসা রেডের একটা বৈশিষ্ট্য বলতে পারেন গাছের। আর এই মোনালিসা রেড যেহেতু একটা খুব সুন্দর ফুল, এবং ছোট থেকে এই গাছ থেকে ঝোপালো শেপ দেওয়া যায়। আমি এটা চেষ্টা করছি, এরকম দেখতে পাচ্ছেন যে ঝোপালো শেপ দেওয়ার একটা চেষ্টা করছি মোনালিসা রেডকে। তো এই যে মোনালিসা রেড, এই মোনালিসা রেডের আরেকটা জিনিস যেটা ভালো লাগে আমার, যে যেহেতু প্রথমেই বললাম যে সারা বছরই রেড থাকে। আর এই গাছের সবচেয়ে ব্যাপার যে যত্ন বলুন বা কেয়ার বলুন, খুব একটা বেশি করতে হয় না আমাকে, আর সারা বছর ধরে ফুল পাওয়া যায়, ঠিক আছে। সারা বছরই আমি মোটামুটি ফুল পাই এটার। আর যত্ন যেহেতু খুব বেশি নেই, কারণ বোগেনভেলিয়ার প্রায় গাছেরই যত্ন কম, খাবার কম দিতে হয়, একটু কেয়ারটা কম করতে হয়, তাহলে বেশি ফুল ফোটে। বেশি কেয়ার করলে কিন্তু বেশি ফুল ফুটবে না। তো এইটা হচ্ছে বৈশিষ্ট্য। আর এই মোনালিসা রেডের যেটা আমি কিনে নিয়ে এসেছিলাম, এই গাছ থেকে আমি ছোট্ট একটা পিপিতে কিনে নিয়ে এসেছিলাম, তখন এটা 30 থেকে 40 টাকার মতন দাম নিয়েছিল আমার কাছ থেকে। আর আপনারা যদি এখন কোনো স্পেশালিস্ট নার্সারিতে কিনতে যান, তাহলে দেখা যাবে কি যে এর দাম কিন্তু মোটামুটি তারা নিয়ে নেবে আপনার কাছে 1 থেকে 150 টাকা ছোটো পিপিতে। আর এরকম যদি গাছ কিনতেন তো তার অনেক দাম। তো আপনারা চেষ্টা করবেন যে কোনো পাশের নার্সারি, ছোটোখাটো নার্সারিতে গিয়ে যদি আপনারা চিনতে পারেন গাছটাকে, তাহলে কিন্তু আপনারা নিতে পারেন। যদি ছোটো ফুল ফুটে থাকে, তাহলে এই দেখতে পাচ্ছেন যে এই যে ফুল দেখছেন, যে এই যে কালারটা দেখছেন, এরকম ছোটো ফুল দেখবেন, ঠিক আছে। এই যে ছোটো ফুল, এই ফুলটা দেখবেন। আর ফুলের ভিতরটা দেখতে পাচ্ছেন যে ফুলের ভিতরটা কিন্তু এরকম হয়, আপনাকে দেখাই, দেখুন এই যে ফুলের ভিতরটা কিন্তু এইরকম হবে, এই যে এই জিনিসটা হবে, ঠিক আছে। ছোটো ছোটো দেখতে পাচ্ছেন যে এই যে এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফুল মোনালিসা রেডের। এইগুলো তো পাপড়ি বলতে পারেন, এগুলোকে পাপড়ি বলা যায় না, ঠিক, এগুলোকে পাতাই বলা যায়। তো এই যে মোনালিসা রেড, এইভাবে চিনে নিতে হবে। যদি চিনতে পারেন তাহলে আপনারা অল্প দামে পেয়ে যাবেন গাছটা, ঠিক আছে। আর এই গাছটার বিশেষ যত্ন কেন বলছি করতে হয় না, কারণ আমি আনার পর আমি একটা বিশেষ মাটি তৈরি করি, এবং সেই মাটিটাকে কিন্তু আমি এই গাছের জন্য কিন্তু ব্যবহার করি। এবং এই গাছের জন্য কি মাটি ব্যবহার করি, তো আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা কিন্তু বিস্তারিতভাবে কিন্তু মাটি তৈরির যে ভিডিওটা আছে সেটা গিয়ে আপনারা দেখতে পারেন। তো আমি অবশ্যই মাটি তৈরির যে ভিডিওটা সেটা আপনাদেরকে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন। তো এই যে মাটি তৈরির যেটা আছে, সেই মাটিতেই কিন্তু আমি গাছ লাগাই, একই পদ্ধতিতে একই রেশিওতে কিন্তু আমি কিন্তু মাটি বানিয়ে কিন্তু গাছগুলো লাগাই। আর গাছগুলো যখন আমি রিপোর্ট করি, তখনও কিন্তু সেই একই মাটি আমি ব্যবহার করি। যার ফলে কি হয়, আমার গাছগুলো কিন্তু দেখুন, এইটা রিপোর্ট করেছি অক্টোবরে, আজ হচ্ছে এখন ধরেন ফেব্রুয়ারি মাঝামাঝি চলছে। তো এই যে অক্টোবরে রিপোর্ট করেছি, তবু দেখুন গাছগুলোর গ্রোথ দেখুন কত সুন্দর। আমি কিন্তু মাঝে খুব বেশি খাবার এই গাছগুলোকে দেই না, কারণ হচ্ছে যে খাবার বলতে দেখুন, যেহেতু প্রচুর পরিমাণে ফুল ফুটছে, তো আমি যেটা করি কি, যে এই গাছে আপাতত সর্ষের খোলকে খুব পাতলা করে, নর্মালি রেশিও গিয়ে 100 গ্রাম সর্ষের খোল, তাকে 1 লিটার জলে ভিজিয়ে তাকে 20 লিটার জলে পরিণত করি। আমি পারলে আরও পাতলা করে পরিণত করে সেইগুলোকে এই গাছে কিন্তু আমি কিন্তু দেই। আর কি করি, পটাশ হিসেবে যেটা আমি করি নর্মালি, এখানে কিন্তু আমি কলার খোসাকে ভিজিয়ে আমি কিন্তু কলার খোসার জলটা কিন্তু এখানটা কিন্তু আমি কিন্তু দেই।
10 থেকে 15 দিন অন্তর অন্তর। কলার খোসার জল দিলে গিয়ে এই গাছের পটাশের চাহিদাটা পূরণ হয়ে যায় এবং ফলে কি ফুলটা তো আসি এবং ফুলটা ধরে রাখতেও কিন্তু সাহায্য করে। তো এই যে কলার খোসার জল আমি পচা জল কীভাবে সারে পরিণত করেছি এবং এই কলার খোসার জল আমি কীভাবে বানাই, সর্ষের খোল কীভাবে বানাই, তা আমার এগুলো সব পুরো ইউটিউব চ্যানেল যেটা শ্রীনিবাস ফ্রেন্ডস গার্ডেন সেই চ্যানেলে কিন্তু দেওয়া আছে। এই চ্যানেলে গিয়ে দেখতে পারবেন এবং আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্কগুলো আমি দিয়ে রাখবো। আপনারা সেখানে গিয়ে কিন্তু এই ভিডিওগুলো কিন্তু আপনারা গিয়ে দেখতে পারেন কীভাবে এগুলো বানিয়েছি। তো এইভাবেই কিন্তু আমি নর্মালি এই দুটো খাবারই কিন্তু দেই এই বোগেনভিলিয়া গাছের ক্ষেত্রে, ঠিক আছে? আর কোনো খাবার কিন্তু দেই না। তাহলে কী হয়, দেখুন ফুল দেখুন কত সুন্দর হয়ে আছে, ঠিক আছে? এবং গাছেরও গ্রোথটা দেখুন খুব সুন্দর কিন্তু হয়ে আছে এবং এছাড়া কোনো খাবার দেই না। আর এই গাছে যেহেতু ফাঙ্গাসের আক্রমণ নেই বললেই চলে, পোকামাকড় তো আক্রমণ নেই বললেই চলে, তো তবুও যেহেতু অন্যান্য গাছের সঙ্গে থাকে, তো অন্যান্য গাছে যখন আমি কোনো কীটনাশক প্রয়োগ করছি তখন এখানেও একটা এই গাছটাতেও কীটনাশক আমি দিয়ে দিই। আবার ফাঙ্গিসাইড অন্যান্য গাছে যেমন দিচ্ছি এই গাছেও তেমনি দিয়ে দিই। তাছাড়া আর কিছু কিন্তু আমি কিন্তু এই গাছে কিন্তু ব্যবহার নর্মালি করি না, ঠিক আছে? আর এমনি মাইক্রোনিউট্রিয়েন্টস যখন অন্যান্য গাছে দিচ্ছি তখন এই গাছেও দিয়ে দিই। তো এই হচ্ছে এর পরিচর্যা। তাতে কি হয়, গাছগুলো কিন্তু নর্মালি খুব ভালো থাকে, ঠিক আছে? এইভাবেই গাছের কিন্তু পরিচর্যাগুলো কিন্তু আমি নর্মালি করে থাকি এবং তাতে দেখুন কত সুন্দর দেখুন ফুল কিন্তু গাছে কিন্তু ধরে আছে। তো আপনারা এইভাবেই পরিচর্যা করুন এবং এই গাছের যেটা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ওয়াটারিংটা যদি আপনি শিখে যান তাহলে কিন্তু দেখবেন বোগেনভিলিয়া গাছ করতে আপনার কোনো সমস্যা হয় না। বোগেনভিলিয়ার ক্ষেত্রে কি হয় যে অর্থাৎ এখন দেখুন এই যে এখন ফুলটা ফুটে আছে, এখন কিন্তু মাটি কিন্তু আমাকে কিন্তু এইভাবেই কিন্তু দেখছেন এইভাবেই কিন্তু মাটি কিন্তু আমাকে কিন্তু ভিজিয়ে রাখতে হবে। ফুল থাকলে কিন্তু গাছে কিন্তু মাটির কিন্তু আমাদের কিন্তু এরকম ভিজিয়ে রাখতে হবে। তার মানে এটা নয় যে আমার এই মাটি এখন ভেজা আছে আমি আবার এটা জল দিয়ে দেবো। যদি এটা আবার আমি জল দিয়ে দিই তাহলে দেখা যাবে কি যে ওভার ওয়াটারিং হয়ে যাবে এবং গাছের গোড়া কিন্তু নষ্ট হয়ে যাবে। তার জন্য বলা যে ওয়াটারিংটা কখন দেবো, এই যে মাটিটা এখনও আছে, এই মাটি যখন উপরটা যখন শুকিয়ে আসবে হালকা জলটা বোঝা যাবে যে জলটা কমে এসছে, তখন আমি আবার কী করব, এই মাটিতে আবার জল দিয়ে দেবো। যখন জল দেবো তখন একটু ভালো করেই জল দেবো একদম যাতে নিচ দিয়ে বেরিয়ে যায়। গাছে যখন ফুলটা যখন আমার সব শেষ হয়ে যাবে তখন এই গাছটাকে কী করবো, হালকা করে প্রুনিং আমি করে দেবো। প্রুনিং করে দেওয়ার পর যেমন খাবার দিচ্ছি সেমন খাবার দেবো। আর ওয়াটারিং তখন কিন্তু আমাকে কিন্তু বুঝে শুনে করতে হবে, কেমন না, তো তখন কিন্তু একদম মাটি যখন শুকিয়ে যাবে, একদম মাটি যখন শুকিয়ে কটকটা হয়ে যাবে তখন একটু করে জল দেবো। তখন কিন্তু আবার আমি জলের টানটা কিন্তু দিতে শুরু করব। কেন বলছি, তখন কিন্তু জলটা কিন্তু আমাকে একদম মাটি শুকিয়ে যাওয়ার পরেই জল দিতে হবে। তাহলে কী হবে, দেখা যাবে কি আবার সেকেন্ড ক্লাস কিন্তু আবার তখন চলে আসবে, ঠিক আছে? তখন জল কিন্তু এখন যেমন মাটি ভিজিয়ে রাখছি অল টাইম, তখন কিন্তু সেটা করব না। তখন কিন্তু একদম কিন্তু মাটি যখন শুকিয়ে যাবে তবেই জল দেবো। এবং আমি কেন বললাম যে এই ফুল গাছ থাকার সময় জল দিয়ে রাখতে হয়, কারণ হচ্ছে যে ফুল গাছে যখন ফুল থাকে তখন কিন্তু জল যদি আমি এরকম মাটি যদি ভিজিয়ে না রাখি তাহলে কী হবে, ফুলগুলো কিন্তু ঝরে পড়ে যাবে এবং ফুলগুলো কিন্তু ডিসকালার হয়ে যাবে এবং ফুলগুলোর কালারগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু হয়ে যায়। তার জন্য কিন্তু মাটি কিন্তু এইভাবে কিন্তু জলটা কিন্তু এখন কিন্তু জলটা কিন্তু এইভাবেই রাখতে হবে, মাটি কিন্তু এইভাবেই ভিজা রাখতে হবে। আর যেটা বললাম যে ফুল শেষ হয়ে গেলে যেভাবে জল দেবেন সেইভাবে বললাম সেইভাবেই মাটি শুকালেই জল দেবেন। আর একটা সবার শেষে যেটা বলবো যে আপনাদেরকে যে এই গাছের এতদিন ধরে এই যে প্রায় 1.5 মাস 1.5 মাস ধরে যে ফুল ধরে আছে তার একটা সিক্রেট যেটা হলো, আমি কিন্তু নর্মালি এই গাছে কিন্তু জৈবিক হিসাবেই কিন্তু সারটা ব্যবহার করি। জৈবিক সার যদি আপনারা গাছে ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনার গাছের কিন্তু ফুল লং লাস্টিং হয়, অনেক দিন ধরে থাকে এবং ফুলের কালারটাও দেখবেন চট করে চেঞ্জ হয় না। আমার বাগানে যে করা গাছ আছে আমি সব নর্মালি জৈবিকভাবেই ব্যবহার করি, যার ফলে কী হয় এই গাছে কিন্তু ফুলগুলা কিন্তু কালারগুলো কিন্তু চেঞ্জ হয় না, ঠিক আছে? এবং গাছের ফুলগুলাও কিন্তু দারুণ হয়ে থাকে। আর তবুও বলি যে যদি কারোর মনে হচ্ছে যে কলার খোসার জল বানাতে অসুবিধা হচ্ছে, পটাশ দিতে আমার অসুবিধা হচ্ছে, তাহলে আপনারা যেটা করবেন মাটিতে লাল পটাশটা ব্যবহার না করে 0050টাকে স্প্রে করতে পারেন, ঠিক আছে? কেন, তাহলে মাটিটা ভালো থাকে অন্তপক্ষে। তো এইটুকুনি করতে পারেন, তাহলে দেখবেন এই গাছ কিন্তু দেখবেন দারুণ থাকবে। তো সবার শেষে বলি যে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।